আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো বিকালের নাস্তার আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রামেন বানাবো। তো রামেনের জন্য এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। যেভাবে নর্মালি চিকেন ম্যারিনেট করতে হয় ওইভাবেই করেছি, করে ভালো মতন করে ভেজে নিয়েছি। এখানে ম্যারিনেট করার সময় লবণ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর সয়া সস দিয়েছিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে নিয়েছিলাম হালকা পরিমাণে। আপনার কর্নফ্লাওয়ার না দিলেও পারবেন। তো এটাকে একদম ভালো মতন করে একদম ফ্রাই করে নিয়েছিলাম, যেন চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় আর সুন্দর মুচমুচে ফ্রাই হয়ে যায়। আর যেটাতে হলো আমি রেখেছিলাম ওটাতে রাখলাম, মানে যেটাতে ম্যারিনেট করেছিলাম। আর এদিকে আমার জামাইয়ের সাথে গল্প করতেছিলাম। আর তারপরে এখানে হলো আমি ফুলকপি ছোট ছোট করে কিউব করে নিয়েছিলাম, এটাকেও সুন্দর করে ফ্রাই করে নিব একদম চিকেনের মতো। একবারে অতিরিক্ত করব না, মিডিয়াম টু মানে যেন একদম কুক হয়ে যায় আর কি, এভাবেই করবো যেন কালারটাও নষ্ট না হয়। তো এইদিকে এটাও ভাজা হতে থাকুক। আর হলো এইদিকে হলো আমি যা বাকি কাজ আছে, পেঁয়াজ মরিচ কাটা সেগুলো কেটে নিচ্ছিলাম আর কি। আর এই পাশে আমার ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। আর যেহেতু নতুন নতুন বাজারে ফুলকপি বের হয়েছে, এগুলো একটু ছোট ছোট। তো এখন ভালো মতন করে আমি হলো যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটা প্যানে দিয়ে দিলাম, এটাতেই হলো রামেন রেডি করব। তো এটাতে ভালো মতন করে আমি পেঁয়াজের পানিগুলোকে শুকিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো যখন শুকিয়ে এরকম লাল লাল হয়ে আসবে হালকা হালকা, তখন আমি সামান্য একটু পরিমাণে তেল দেব। অতিরিক্ত পরিমাণে তেল দেওয়া যাবে না, কারণ চিকেন আর হলো যে আপনার আর ফুলকপি সবগুলো কিন্তু ভাজা আছে, তো এই জন্য তেল বেশি দেওয়া যাবে না, ওখান থেকে অটোমেটিক এমনি তেল আসবে। আর বেশি তেল হলে নুডলস, তারপর রামেন মানে নুডলস জাতীয় যেগুলো আছে, চাউমিন, এগুলো খেতে একদম ভালো লাগে না, খুব বাজে লাগে। তো এগুলোকে আমি আরেকটু দিয়ে ভালো মতন করে ফ্রাই করে নিচ্ছিলাম, যেন পেঁয়াজ মরিচের মধ্যে চিকেন আর হলো ফুলকপির যে ফ্লেভারটা ঢুকছে সেটা ভালো মতন করে হলো ভেজে নেবে। নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিয়ে দিব, যেটা হলো রামেন সিদ্ধ হতে জাস্ট যতটুকু একটু পানি লাগে অতটুকু পানি দিব। আর রামেনের মধ্যে একটা ড্রাই ভেজিটেবল থাকে, সে ভেজিটেবলটা এখানে দিয়ে দিব। এই ভেজিটেবলের মধ্যে গাজর, তারপর আরও বিভিন্ন রকমের পাতা কি কি থাকে জন্য সেগুলোই দিয়ে দিছি। দিয়ে আমি এখানে যখন পানিটা সুন্দরভাবে বলক চলে এসেছে তখন আমি রামেনটা দিয়ে দিয়েছি। এখন আপনাদের ইচ্ছা মতন একটাও দিতে পারেন, দুটোও দিতে পারেন। আমি এখানে হলো একটাই দিয়েছি, যেন আমি একাই খাবো, এটা একা আমার খাওয়া সম্ভবও না। এটা আমরা দু বোন মিলে শেয়ার করে খাবো, কারণ এখানে চিকেন আর ভেজিটেবলের জন্য অনেকগুলো হয়ে গিয়েছে। তো এখানে ঢাকনা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, দিয়ে এই তো ঢাকনা দিয়ে রেখেছিলাম। সুন্দরভাবে রামেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর রামেন সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, এই জন্য ঢাকনাটা দিয়ে দিব। আর বেশিও পানি দিব না, বেশি পানি দিলে একদম অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে। এই পানিতে সুন্দরভাবে মাখা মাখা হয়ে গিয়েছে, আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো এটাকে আমি ভালো মতন করে এখন সার্ভ করব। এখানে হলো টমেটো, কেচাপ, আরও যা যা আছে সব কিছু দিয়ে দেবো। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই।